হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। এদিন ছিল আমার বার্থডে, তো এদিন আমি ভেলুডেই ছিলাম। তো সেজন্য আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে পড়েছিলাম। আর আমরা যে হোটেলেই ছিলাম সেই হোটেলের নিচে তিরুপতি বালাজি ঠাকুর ছিল। তো সেখানেই আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে ঠাকুরকে মিষ্টি আর সিঁদুর টিঁদুর এগুলো দিয়ে ভালো করে ঠাকুরকে পুজো করে দিলাম। যেহেতু আমি বাইরে আছি, যেমন পেরেছি তেমন করেছি। তারপরে বিকেলবেলা মা আমাকে বলেছিল একটা পার্কে নিয়ে যাবে, তো সেখানে গিয়ে আমি কেকটা কাটবো। তারপরে বিকেলবেলা আমি স্কার্ট আর একটা টপ পরে মা ওই যে হাতে কেক নিয়েছে ওই কেকটা নিয়ে যাচ্ছিল মা একটা পার্কে, যেখানে আমি কেক কাটবো। তারপরে টোটো নয়, অটোতে করে আমি, মা আর একটা মাসিমণি ওখানে ছিল, ডাক্তার যেখানে দেখাতে গেছিলাম ওখানে বন্ধুত্ব হয়ে গেছিলো। আমরা আর বাবা সবাই মিলে গেছিলাম এই পার্কে। এই পার্কটার নাম হলো টিপু সুলতান পার্ক। আর এই পার্কটা খুবই ভালো। এই পার্কে এটা হলো ভোলা ঠাকুরের মন্দির। যেহেতু আমরা এদিন মাছ খেয়ে নিয়েছিলাম, তো সেজন্য ভোলা ঠাকুরের মন্দিরে আমি ঢুকিনি, কেউই ঢুকিনি। আর জানো তো, এখানকার সব মন্দিরে বেশ হাতের কাজগুলো খুব সুন্দর। আমার মনে হয় এগুলো নিশ্চয়ই কোনো মিস্ত্রি বা কোনো কারিগর তৈরি করেছেন। খুব খুব সুন্দর। আর এই ভোলা ঠাকুরের মন্দিরের পাশে কয়েকটা শিংওয়ালা গরু ছিল। তো আমি দেখতে এসেছিলাম, ওই যে হয় না যে বিভিন্ন গরু হয় বেশ সুন্দর সুন্দর। আর এই পার্কে ঘোড়াও ছিল, ঘোড়ার সঙ্গে একটুক্ষণ কথা বললাম। আর তারপরে এখানে সব কিছুই হাতের কাজ নাকি, আমি জানি না বা কিভাবে তৈরি হয়েছে, কি টিপু সুলতান পার্ক সম্পর্কে আমি জানি না। আমার যতটা মনে হচ্ছে যে এগুলো নিশ্চয়ই কেউ তৈরি করেছেন। তো ওই কারিগরদের অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত, কারণ কি সুন্দরভাবে তৈরি করেছে, একটা পার্ক মনোরঞ্জন করে তুলেছে। কারণ এখানে যদি কেউ বিকেলবেলা টাইমে আসে তো তার সত্যি খুব খুব মন ভালো হয়ে যাবে। আর আমরা এখানে এসেছিলাম ডাক্তার দেখাতে, তো সেই উপলক্ষে এর চারিধারে কিছু কিছু জায়গা আছে, তো আমরা যতটা পেরেছি ঘুরে ঘুরে দেখেছি। আর আমরা নয়, এখানে যতজন এসেছিলো প্রায় সবাই, যারা যারা ডাক্তার দেখাতে এসেছিলেন, যখন এত দূর এসছেন প্রায় অনেকেই দেখছিলাম এখানে এসছেন, ঘুরে দেখছেন, যেহেতু পাশেই এত সুন্দর একটা পার্ক। তারপরে এই হলো একটা পুতকি করে আমি একটা কেক এনেছিলাম। কারণ কি বলো তো, এখানে তো তেমন আনন্দ বা তেমন, যেহেতু ডাক্তার দেখাতে এসেছি তো সেই জন্য, তবুও তার মধ্যেও যে বাবা মা আমার জন্য এত কিছু করছে, তো সেজন্য আমি খুব খুব আনন্দ। আর এখানে সবাই বসে আছে। তারপরে আমি কি করলাম, কেকটা কাটলাম। মা আমাকে মাই তো আমার সব ক্যামেরা ধরে দেয়, মা আর বাবা ছাড়া আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো মা ক্যামেরা ধরে দিল আর আমি কেকটা কাটলাম। তবু এর মধ্যে যে এত কিছু ঘোরাফেরা আনন্দ, তো সেটা নিয়ে আমি খুবই আনন্দ। ডাক্তার দেখাতে এসেও তার মধ্যে এত আনন্দ করেছি, তো সেজন্য আমি খুব 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 আনন্দ। আর মা বাবাকে তো আমি কখনোই অসংখ্য ধন্যবাদ বা কিছু জানাতে পারবো না, কারণ মা বাবা সন্তানের জন্য যা কিছু করে থাকে তা কোনো দিন বা কোনোভাবেই কিছুভাবেই সম্ভব নয় সেই ঋণ শোধ করা, কারণ মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না। তো মা বাবা সন্তানের সবসময় মঙ্গল চায়। তো আমার একটাই কামনা ভগবানের কাছে, যেন আমি আমার শেষ নিঃশ্বাস অবধি যেন আমি আমার মা বাবাকেই সুখে রাখতে পারি, আর মা বাবার কাছেই যেন আমি থাকতে পারি। আর আমি চাই পৃথিবীর সকল মা বাবা যেন সুখে শান্তিতে থাকুক। তো তারপরে বাড়ি এলাম রাতের বেলা, আর রাতের বেলা বাড়ি এসে বাবা এখানে চিকেন আনলো, আর চিকেন এনে ভাত চিকেন রান্না করে, যেহেতু এখানে বাইরে এসেছি যেমন পেরেছে মা তাড়াহুড়োর মাধ্যমে রান্না করেছে। এই হলো আজকে আমার শুভ জন্মদিনের কাহিনী সারাদিনের।